আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন ট্রাভেল ব্লগে। আমাদের দেশের সবথেকে জনপ্রিয় গ্রিন লাইন পরিবহনের বিজনেস ক্লাস এসি বাসে চিটাগং থেকে ঢাকা যাবার সম্পূর্ণ একটি ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের কাছে। ভ্রমণ পথে হানিয়া হামিরকেও দেখতে পাবেন এবং বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে আমি আছি হাইওয়ে ট্রাভেলার। আজকে 24 সেপ্টেম্বর 2025। আমি আছি গ্রিন লাইনের চট্টগ্রাম দামপাড়া কাউন্টারে। বিশাল আকারের কাউন্টার এটি। আমাদের বাস এখান থেকে যাত্রা শুরু করবে ঢাকার উদ্দেশ্যে। ভ্রমণের শুরুতে চলুন বাসটি সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। এই বাসটি সরাসরি সিবিইউ হিসেবে দেশে আনা হয়েছে। বাসটির বিজনেস ক্লাস 2/1 মোট 27টি সিট দিয়েছে। বাসটির ভিতরের ডেকোরেশন সেটি আসলে অনেকটাই ক্লাসিক্যাল, তবে লাক্সারিয়াস একটা ফিল পাবেন ডেকোরেশনে। প্রতিটি সিটে হেড রেস্ট এবং লেগ রেস্ট দিয়েছে এবং লেগ স্পেস অনেক বিশাল পরিমাণে পেয়ে যাবেন প্রতিটি সিটে। গ্রিন লাইনের ম্যান বাসগুলোতে আমরা সাধারণত 3টি দেশের পতাকা দেখতে পাই। মাঝখানটা বাংলাদেশের, যেটা আমাদের নিজের দেশের, এবং পাশের যে পতাকাটি আমি দেখাচ্ছি এটি আসলে হচ্ছে জার্মানি, যেখান থেকে এই সিরিজটি এসেছে। এবং বাংলাদেশের একদম বাম পাশে যে পতাকাটি এটি হচ্ছে মালয়েশিয়া, বাসটির বডি যেখানে বানানো হয়েছে। আর মাঝখানের পতাকা হচ্ছে আমাদের দেশের, যেখানে আমার এই বাসটা চলতেছে। এই 3টা পতাকার বিষয় আসলে এতটুকুই। আর বাসটির আউটলুক আসলে এমন, আমরা সাধারণত এই বাসটিকে ব্যাং বলে থাকি, কারণ সবুজ কালার হওয়াতে আমরা অনেকেই একে ব্যাং বলেই থাকি। বিশাল পরিমাণে লাগেজ রাখার বক্স রয়েছে। কিছু স্ক্র্যাচ পড়ে গেছে আসলে অনেক দিন ধরে, যেহেতু বাসটি চলতেছে আমাদের দেশে। সকাল 11টা 5 মিনিটে আমাদের বাস চিটাগং থেকে যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। যাত্রা শুরুর সাথে সাথেই গার্ড সাহেব আমাদের পানির বোতল দিয়ে দেয় এবং ব্ল্যাঙ্কেটও রয়েছে এই বাসটির সার্ভিসে। আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে নিতে পারেন। চিটাগং শহরের টুকটাক জ্যামের মধ্যে আমরা এগোচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এরপরে আমাদের বাস থামানো হবে একি খান মোড়ে। এই ফাঁকে এই বাসটির লেগ রেস্টের একটি ব্যবহার আপনাদের দেখাচ্ছি। যারা জানেন তারা তো জানেন, আবার অনেকেই নতুনভাবে এই বাসে উঠলে যথাযথভাবে কাজে লাগাতে পারবেন। আমরা চলে আসি একে খান মোড়ে। এখানেও গ্রিন লাইন পরিবহনের একটি পার্কিং রয়েছে। আর পার্কিংয়ে আমরা দেখতে পাচ্ছি হলুদ কালারের একটি স্লিপার বাস আর একটি রিজার্ভ শেপের বাস রয়েছে। এখানে আমাদের যাত্রীও রয়েছে। আমরা এখান থেকে যাত্রী উঠিয়ে আবার রওনা করি। একে খান মোড় থেকে বের হওয়ার পর গাইড সাহেব সকলের টিকিট চেক দিচ্ছিলেন এবং কে কোথায় নামবে তার একটি ফর্দি তার নিজের কাছে করে নিচ্ছিলেন, যাতে সুবিধা মতন তাকে নামাতে পারেন। একে খান মোড় ক্রস করার পর থেকে সীতাকুণ্ড পর্যন্ত আসলে ছোট বড় যানবাহন, বিশেষ করে লরি গাড়ির অনেক চাপ ছিল। তো আমরা ফাঁকা রাস্তা কোনোভাবেই পাচ্ছিলাম না, দেখতেই পাচ্ছেন। আর এর মাঝে আমাদের শ্যামলী এসপি সেকশনের একটি বাসের সঙ্গে দেখা হয়ে যায়। আমরা বাসটিকে ওভারটেক করে সামনে আসি। একটু পরে আমাদের বিপরীত লেনে লম্বা জ্যামের সিরিয়াল দেখতে পাই। আর চিটাগং রোডটি আসলে এমন যে সামনে যদি কোনো ছোট কোনো বিষয়েও কোনো বাস বা ট্রাক কিংবা যানবাহন আটকা পড়ে, তো এর পিছনে বিশাল পরিমাণের একটা লম্বা লেগে যায়। তাহলে বুঝুন আসলে এই রোডটি কতটা ব্যস্ততাময়। ঢাকা চিটাগং হাইওয়ে থেকে সীতাকুণ্ড পাহাড়ের এমন একটি সুন্দর দৃশ্য আপনিও দেখতে পারবেন। আসলে প্রাকৃতিক জিনিসের মায়া কখনো কমে না। রাস্তা থেকে অনেক সুন্দর লাগতেছিল পাহাড়গুলোকে, আর চারিদিকের গাছপালার সাথে যেন মিশে গেছে। আমাদের বিপরীত পাশে লেন বন্ধ থাকার কারণে আমাদের লেনেই বিপরীত থেকে যানবাহনগুলো আসতেছিল। একটু যাবার পর বুঝতে পারলাম যে লেন আসলে কেন বন্ধ করে দেয়া। একটি ট্রাক আসলে পড়ে গেছে খাদে, সেটিকে তোলানো হচ্ছে। গ্রিন লাইনের এই হাইটেক ম্যান বাসটি আসলে 90তে লক করা, আর আমাদের বাস 90 স্পিড ধরে টেনে যাচ্ছিল। গ্রিন লাইনের এই বাসটি 90 স্পিডে ছুটে চলার অরিজিনাল সাউন্ড সহ ভিডিও দেওয়া হলো। আপনারা চাইলে দেখতে পারেন অথবা স্কিপ করে একটু সামনে এগিয়ে যেতে পারেন। তবে অরিজিনাল সাউন্ডের মাধ্যমে আপনারা আসলে বুঝতে পারবেন কেবিন নয়েজ বর্তমানে কেমন।
কিছুক্ষণ পথ যাবার পরে গ্রিন লাইন এবং আরেকটি স্লিপার বাসকে দেখি জমে আছে। তো জমে থাকার এই কারণটি ট্র্যাক একটা মার খাইছে, বেশ ভালো প্রকার মার খাইছে। আপনাদের আরেকটা বিষয় শুরুতে বলেছিলাম যে হানি আমিরকে আসলে আপনি দেখতে পারবেন এই ভিডিওতে। তো যেভাবে দেখতে পারবেন সেটি হচ্ছে বিষয়টা আসলে এইরকম, তার ব্যানার সহ পোস্টার এবং সুন্দর একটি ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরলাম। যারা আসলে হানি আমিরকে বাংলাদেশে আসার পর দেখতে পাননি, এই ভিডিওর মাধ্যমে তাকে আসলে দেখা হয়ে গেল। আজকে আমি যে বাসটিতে ভ্রমণ করতেছি এই বাসটির গাইড হিসেবে আছেন রাফি ভাইয়া এবং পাইলট হিসেবে আছেন মামুন ভাই। ওনারা ভীষণ আন্তরিক ছিলেন আমার উপরে, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আর আমার সামনে সেজুটি ট্রাভেলসের একটি বাসকে দেখতে পাই। এই বাসের লুকিং গ্লাসের অবস্থা দেখেন, একদম বাসের বাইরে চলে আসছে। এই রাস্তাটার ভিউ একটু দেখেন, মনে হয় আমি যেন বাইরের দেশের রাস্তায় চলতেছি। সেজুটি ট্রাভেলসের এই এসি বাসটির পিছনে আমরা ছুটে চলতেছি গ্রিন লাইন। তবে রাস্তার যে সৌন্দর্য সেটির মায়ায় আসলে আমি পড়তে বাধ্য হয়েছিলাম। আকাশের ঘন মেঘে বেশ সুন্দর লাগতেছিল পুরো ওয়েদারটা। সুন্দর এই ওয়েদারে মামুন ভাইয়ের ড্রাইভিং স্কিল আপনারা একটু উপভোগ করতে পারেন। আমি বলবো ওনার স্ক্রিন দারুণ। ম্যান বাসের যে অরিজিনাল এক্সপিরিয়েন্স সেটি উনি আমাকে দিয়েছেন। আর ওনার যে স্মার্টনেস সেটি ভীষণ, যে কোনো যাত্রী কিংবা যে কোনো মানুষকে খুব সহজেই যেন আকৃষ্ট করতে পারে ওনার বিহেভিয়ার। আমরা হোটেল মিয়ামির কাছাকাছি চলে আসি। একটু পর আমাদের যাত্রা বিরতি দেওয়া হবে। এই সময়ে গাইড রাফি ভাই ব্রিফিং দিচ্ছিল, যাত্রীদের বলে দিচ্ছিল 20 মিনিট একটি যাত্রা বিরতির কথা। আমরা হোটেল মিয়ামিতে 20 মিনিট যাত্রা বিরতি করব। সবাই 20 মিনিটের মধ্যে গাড়িতে এসে নিচে আসন গ্রহণ করবেন। আমাদের গাড়ি নাম্বার 32 সকল অনুগ্রহ করে গাড়ি নাম্বার দেখে গাড়ি করবেন। গাড়ির অভ্যন্তরে আপনাদের সাথে বহনকৃত ট্যাক্সির মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্ব রাখবেন। সকল অনুগ্রহ করে 20 মিনিটের ভিতরে গাড়িতে এসে নিচে আসন গ্রহণ করবেন। যাত্রাকালীন সময় গাড়ির গেটটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, তাই চাইলেও নামা ওঠা করতে পারবেন না। এরপরে আমাদের বাস মিয়ামি রিসোর্টের সামনে পার্কিং করা হয়। যাত্রীরা নামতেছিল, তারা যাচ্ছিল বিরতির জন্য। আর এই ফাঁকে আমি বিরতি বাদ দিয়ে আসলে এখানে বাসের কয়েকটি ক্লিপ নিচ্ছিলাম। এই সময়ে কিছু নাস্তা করেছি, আর সেই নাস্তাটি অফার ছিল স্টাফদের হাত থেকেই। 20 মিনিটের বিরতি শেষ করে আমি একটু সামনে দাঁড়াই এই ক্লিপটি নেওয়ার জন্য। আমরা এখন কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট ক্রস করতেছি। কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট ক্রস করার কিছুক্ষণ পর আমরা জ্যাম দেখতে পাই। তো জ্যামের কারণে আসলে সামনে দেখতে পাই এই ব্যবস্থা, একটা 3 হুইলার প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়েছে, যেটা এখন এই রাস্তায় অনেকটাই কমন। কুমিল্লা ক্রস করার আশেপাশেই এই জায়গাটা আমার অনেক সময় নজরে আসে এবং আমার অনেক পছন্দের জায়গা। দুই পাশে যেন বিল, আর মাঝখান দিয়ে বয়ে গেছে ঢাকা চিটাগাংয়ের হাইওয়ে রাস্তাটি। আমরা এখন আছি মেঘনা গোমতী টোল প্লাজায়। এখানে আমাদের বাস টোল দেয় এবং আমরা টোল দিয়ে সেতুতে উঠে পড়ি। সেতুতে ওঠার পর বেশ কিছুক্ষণ যাওয়ার পর শ্যামলী বাসের সাথে আমাদের আবার দেখা হয় কাশপুর ব্রিজে। আমরা কাশপুর ব্রিজ ক্রস করতেছি এখন। ছায়দাবাদের কাছাকাছি আসলে আমরা টিপ টিপ একটু বৃষ্টির আভাস পেয়ে যাই। আর ওভারব্রিজ দিয়ে উঠিয়ে আমরা সায়দাবাদ টোল প্লাজায় চলে আসি। এখানে আমাদের টোল অটোমেটিক করা আছে, জাস্ট বাস শো করলে আমাদের এখান থেকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ টাকা পয়সা বিনিময়ের কোনো এখানে প্রয়োজন নেই।
খায় দুইটা দিয়ে বড় পেঁয়াজ বেরেক করা লাগবে না বেরেক করছেন মনে করেন পাইনি চান্স দেন না উঠতে ধরে ধরে রাখি ছিল ভাই বেরেক করলে সেন্সরে কাজ করে গোলাপবাগ সহ বেশ কিছু জায়গায় আমাদের যাত্রী নামানো ছিল। সব জায়গাতেই যাত্রী নামিয়ে আমরা আবার ফ্লাইওভারে চলতে থাকি। আর এবার আমাদের লাস্ট স্টপেজ রাজারবাগ, তাদের নিজস্ব অর্থাৎ গ্রিন লাইনের নিজস্ব যে টার্মিনাল রয়েছে সেখানে যাচ্ছি। এই বাসটি যদিও আবদুল্লাপুর পর্যন্ত যাওয়ার কথা ছিল, তবে আজকে আবদুল্লাপুর যাচ্ছে না। বাসের কিছু মেইনটেন্স কাজ করানো হবে, যার ফলে গ্রিন লাইনে যে অফিসিয়াল কোস্টার বাস রয়েছে সেই বাসে করেই যে কয়জন যাত্রী আবদুল্লাপুর পর্যন্ত যাবে তাদেরকে পাঠানো হবে। ঠিক 5টায় গ্রিন লাইনের এই হাইটেক বাসটি আমাকে তাদের টার্মিনালে নামিয়ে দেয়। আর 11টায় ছেড়ে বিকেল 5টায় অর্থাৎ 6 ঘন্টার একটি জার্নি ছিল গ্রিন লাইনের হাইটেক বাসটির সাথে। চিটাগাং থেকে ঢাকা আসতে এই বাসটি ভাড়া নিয়েছে আমার কাছে 1200 টাকা। বিজনেস ক্লাস হিসেবে ঠিকঠাক আছে, আর ডাবল ডেকারে তাদের ভাড়া 1600 টাকা। গ্রিন লাইন পরিবহনের সার্ভিস সম্পর্কে আসলে আমরা অনেকেই অবগত। তাদের সার্ভিস তাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করে সবসময় যাত্রীদের। আমিও এর থেকে কোনো কমতি পাইনি, সব কিছুই ঠিকঠাক ছিল। আমি তাদের সার্ভিসে সন্তুষ্ট এবং আমি বলবো পুরো জার্নি জুড়ে যে দুজন মানুষ আমাকে সর্বোচ্চ দিয়েছে সে দুজন হচ্ছে মামুন ভাই এবং রাফি ভাই। তারা আসলে আমাকে এতটা আন্তরিকভাবে নিয়েছেন আমি যেন তাদের পরিবারের একজন সদস্য। আর মামুন ভাই ড্রাইভিং স্কিল সম্পর্কে আসলে কি বলবো, ওনার সাথে যারা ট্যুর দিয়েছেন কোনোভাবে যদি ওনাকে পেয়ে যান তো আসলে ওনার ড্রাইভিং স্কিল সম্পর্কে আপনারা জানতে পারবেন। ম্যান বাসের সর্বোচ্চ এক্সপিরিয়েন্স উনি আমাকে দিয়েছেন, এবং শুধু বাস এক্সপিরিয়েন্স চালানোর মাধ্যমে নয়, পুরো রাস্তা গল্প করতে করতে উনি যে বিষয়গুলো আমাকে বুঝিয়েছেন, কিংবা স্কানিয়া, ভলভো, ম্যান সব বাস বিষয়ে ডিটেলস আমাকে বলতেছিলেন, তো মনে হচ্ছিল যে উনি আসলে অনেক দক্ষ এবং সবগুলো বিষয়ের প্রতি বেশ কিছু তথ্য আমাকে বেশ উপহার দিলেন মনে হচ্ছিল। সব মিলিয়ে গ্রিন লাইনের ম্যান এই হাইটেক বাসটির জার্নিটা আমার কাছে রোমাঞ্চকর এবং স্মরণীয় একটি জার্নি হয়ে থাকবে আমার যতগুলো জার্নি রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে, নতুন কোনো রোডে। আল্লাহ হাফেজ।